নিউ ব্লগ হৃদয় ব্লগ ভিডিও। সো গাইজ আপনি চলে আসছি ইতিমধ্যে গড়িয়া ইস্কন মন্দির, যেটি ঠাকুর জেলার মধ্যে অবস্থিত। এখন নামবো আর কি, গাড়ি উঠছি। এই দেখুন বর্তমান গড়িয়া ইস্কনের বাইরের দৃশ্য, সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে এখানকার। সো গাইজ গড়িয়া থেকে আসলাম গড়িয়া ইস্কন মন্দিরে, 10 টাকা নিল আর কি এখানে। হ্যাঁ, সো গাইস এই হচ্ছে বাইরের দৃশ্য, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। আমি এখন ভিতরে ঢুকতেছি, আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখবেন এবং পাশে থাকবেন। তো বন্ধুরা, গেটের প্রথমেই দেখলাম যে এখানে রয়েছেন যে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ রয়েছেন, এবং এখানকার দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমকার দৃশ্যটি খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। তো বন্ধুরা, প্রথমেই গেলাম মন্দিরের প্রবেশদ্বারের মেন গেটে। তো বন্ধুরা, চারদিকে সৌন্দর্য দেখে সত্যি অবাক করার বিষয়। তো বন্ধুরা, আজকে হতে যাচ্ছে গড়িয়া ইস্কন মন্দিরে একটি অনুষ্ঠান। এটি কতদিন ধরে চলবে সেটা জানি না, আগে জিজ্ঞেস করা লাগবে। আপনার যাবে না? তো বন্ধুরা, মন্দিরের ওইদিকে যাইতে দিচ্ছে না, তার কারণ হচ্ছে যে জুতা পরে মন্দিরে যাওয়া নিষেধ। তো আমি সেদিকে না যেয়ে আমি সামনের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, এখানেও কিন্তু অনেক দর্শকদের ভিড়। সো গাইস ওইদিকে ঢুকতে দিল না, বাট আমি এদিকে ঢুকলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তো এখানে অনেক দর্শক বিন্দু আসছেন এবং ভক্তবিন্দু আসছেন, দেখে অনেক ভালো লাগতেছে। তো গাইস আজকে এখানে একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, আপনারা অবশ্যই আসবেন এই ইস্কন মন্দিরে এবং ঘুরে দেখবেন। তো বন্ধুরা, এখানে হতে যাচ্ছে একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামটি হচ্ছে হরি কীর্তন। তো বন্ধুরা, এইখানে হতে যাচ্ছে সেই প্রোগ্রামটি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়েছে। আমি আবারও সামনের দিকে এগিয়ে গেলাম। আমি আসলাম এখানে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি এরকম ব্লগ আজকে পছন্দ করতেছি, হয়তো একটু কোনো ভুল ত্রুটি হইতে পারে, আপনারা অবশ্যই ক্ষমা দিন। তো বন্ধুরা, আমি আবারও সামনের দিকে যেতে লাগলাম। তো বন্ধুরা, আপনার সামনের দিকে দেখতেই পাচ্ছেন কত দর্শক এবং ভক্তবৃন্দ। তো বন্ধুরা, এখন আমি মন্দিরের মাঠের মধ্যে প্রবেশ করলাম, এবং এখানে এসে একটা বিষয় দিয়ে লক্ষ্য করলাম। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন নৃসিংহ অবতার এবং চৈতন্য মহাপ্রভু। এখানে ভগবান বিষ্ণুর যে অবতারগুলো রয়েছে এখানে তুলে ধরা হয়েছে। আপনার তার মধ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান নৃসিংহ এবং শিব ভোলানাথ, এবং তার সাথে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, আবারও একটি বিষয় লক্ষ্য করলাম যে মন্দিরের উন্নয়ন প্রকল্পের কিছু দান। তো বন্ধুরা, এখানে আপনারা মন্দিরের জন্য কিছু দান করতে পারেন। এখানে কি টাকা দেওয়া লাগবে? কত করে? এই যে এক বস্তা সিমেন্ট 500, 10টাই 500, তো গাইস, আপনারা যদি এই মন্দিরের উন্নয়ন প্রকল্পে যদি কাজ করতে চান, অবশ্যই এখানে কিছু দান করতে পারবেন, আপনাদের ইচ্ছে। তো এখানে দেওয়া আছে, সেই অনুযায়ী আপনারা দিতে পারেন। তো আমি কয়টা ইট, 2টি ইট 20 টাকা, আমি 20 টাকা দিচ্ছি আর কি বন্ধু, মন্দিরের পক্ষ থেকে। তো বন্ধুরা, আমি এখানে 20 টাকা দিয়ে বের হলাম। তো বন্ধুরা, আপনারা যদি দিতে চান অবশ্যই এখানে দিতে পারেন। তো বন্ধু, দাদু আমায় একটি কার্ড দিল, সেই কার্ডটি নিয়ে আমি এখান থেকে বেরিয়ে গেলাম। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি মনোরম পরিবেশ, সত্যি মন যেন জুড়ায় দেয়। আরেকটি বিষয় লক্ষ্য করলাম, এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলাকার স্মৃতি, এবং অনেকেই এখানে ছবি তুলতেছেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকের দৃশ্যটা। সো গাইস, আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনারা দেখতেই পারলেন যে স্কুলের ভিতরের দৃশ্যটি কীরকম, এবং আপনারা দেখতে পারলেন যে কত দর্শক বিন্দু আসছে এখানে এবং ভক্তবিন্দু। ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।